আজ প্রভু শ্রীরামকে মন্দিরে স্থাপিত হয়ে দেখতে খুবই গর্ববোধ করছে। শুধু রামের মন্দিরে তৈরি নয়, রামের মতো চরিত্র গঠনেরও প্রয়োজন আজকের এই মনুষ্যত্বহীন সমাজে। রাম একদিকে ছিলেন পিতার সর্বোত্তম সন্তান, অন্যদিকে ছিলেন মাতা সীতার আদর্শ স্বামী। এছাড়াও একদিকে ছিলেন অসামান্য যোদ্ধা, অন্যদিকে প্রজা পালনকারী শ্রেষ্ঠ সম্রাট। এমনই একজন মানুষ হওয়া উচিত আমাদের আদর্শ। ঘরে ঘরে রাম, সব আঙিনায় রাম, রামের আশীর্বাদে রাবণ বোধক সবার মনে। রাম আমার, রাম তোমার, রাম আমাদের সকলের। শুধু আবেগকেই রামের বাস নয়, বরং প্রতিটি মানুষের মধ্যেই রাম বাস করেন। হে বীর বিক্রম, প্রজাবৎসল, দশরথ নন্দন রাম, আজ এই পুণ্যতিথিতে তোমায় শত শত প্রণাম জানাই। জয় শ্রীরাম। যারা মনেতে বসত করে শ্রীরামচন্দ্র, তার ভাগ্যতে লেখা থাকে বৈকুণ্ঠ ধাম। শ্রীরামচন্দ্রর চরণে যার জীবন সমর্পণ, যার মুখেতে সর্বদাই শ্রীরামের নাম, ইহকালে পরকালে সুখী হবে সেই, ধন্য হবে জীবন তার। এই ধরনীতেই শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আকাশ বাতাস সবই আজ উঠেছে সেজে, নতুন করে রামচন্দ্রের জন্মদিনে প্রকৃতি থাক ভরে হরে। সবার বাড়ি দুঃখ কষ্ট যাক, সব সরে যাক, ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাই নিজেকে আপন করে সব রামের চরণে আমরা মাথা নত করি। ফুল ফুটেছে ডালে ডালে, সময় চলে নিজের তালে, গাছের শাখায় ডাকছে পাখি, অশ্রু জলে ভরল আঁখি। একটুখানি দেখার তরে রামচন্দ্র তোমায়, সকল পাপ মুছে দি, চরণে দাও ঠাঁই আমায়। সারা জগৎ যার চরণে প্রণাম জানাই, সেই চরণে শান্তিপ্রিয় রামচন্দ্র সবার মনে বিরাজ করেন। ভক্তদের মনের ইচ্ছাগুলো রামের আশীর্বাদে তোমার জীবন হয়ে উঠুক ভরে। আছে যত দুঃখ কষ্ট যাক, সবই সরে, দুঃখগুলো সরে যাক, আনন্দেতে ভরে যাক।